অনেক সময় দেখা যায় বাচ্চারা কেক খেতে বায়না ধরে, আবার কেক তৈরির যে মেন উপকরণগুলো আমাদের হাতের কাছে থাকে না। আসসালামু আলাইকুম। আজ তৈরি করছি ডিম ছাড়া 10 টাকার 2 প্যাকেট বিস্কিটে আর ঘরে থাকা অল্প উপকরণে চকলেট কেকের খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে যায় তো ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন। আজকের রেসিপিটি তৈরি করার জন্য নিয়েছি 2 প্যাকেট ইয়ো বিস্কিট, আর এটা চকলেট বিস্কিট। তো বিস্কিটগুলো আমি এখন প্যাকেট থেকে বের করে নিচ্ছি। এই বিস্কিটগুলো একটা প্যাকেট 10 টাকা করে, তো আজকে আমি 2টা প্যাকেট নিয়েছি আর নিয়েছি একটা হামানদিস্তা। হামানদিস্তার মধ্যে ক্রিম সহ আমি বিস্কিটগুলো নিয়ে নিব। বিস্কিটগুলো হামানদিস্তায় নেওয়া শেষে আমি গুঁড়ো করে নিচ্ছি, আর এই কাজটা আপনারা হামানদিস্তায় করতে না চাইলে ব্লেন্ডারে করে নিতে পারেন। চামচ দিয়ে নেড়ে চেড়ে আমি বিস্কিটগুলো খুব ভালো করে গুঁড়ো করে নিব। একেবারে যে মিহি গুঁড়ো হতে হবে এমনটা কিন্তু এই রেসিপিতে প্রয়োজন হবে না। তো আমি বিস্কিটগুলো গুঁড়ো করে নিয়েছি। বিস্কিটের গুঁড়োগুলো আমি ছোট্ট একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি। তো এখন অন্যান্য উপকরণগুলো অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি ময়দা 2 টেবিল চামচ, আর ময়দার পরিবর্তে আপনারা চাইলে এখানে 2 টেবিল চামচ আটাও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 টেবিল চামচ, বেকিং পাউডার দিব আধা চা চামচ, আর বেকিং সোডা দিয়ে দিব 1/4 চা চামচ, চিনি দিব 2 টেবিল চামচ। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। সয়াবিন তেল দিব 2 টেবিল চামচ। আজকের কেকের ব্যাটার তৈরি করার জন্য নিয়েছি 1 কাপ হালকা কুসুম গরম দুধ, আর দুধটা জাল করে নিয়েছি। তো অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। অল্প অল্প করে পুরো 1 কাপ দুধ আমার লেগেছে ব্যাটারটা তৈরি করতে। তো আমি পুরোটা দুধ দিয়ে খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, যাতে করে কোনো লাম্পস না থাকে। আর লাম্পস থাকলে কিন্তু কেকটা যখন বেক করব খেতে একদমই ভালো লাগবে না। কেকের ব্যাটারটা তৈরি করে নিয়েছি, আর কেকের ব্যাটারের ঘনত্বটা ঠিক আমরা যেরকম চকলেট কেক তৈরি করি তার ব্যাটারের মতোই হবে। তো ঘনত্বটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আজকের কেকটি বেক করার জন্য আমি নিয়েছি খুবই ছোট্ট একটা প্যান, আর কেক প্যান, আর কেকের প্যানের নিচে আমি একটা কাগজ বিছিয়ে নিচ্ছি। তো এটা একটা লেখালেখির কাগজ, গোল করে কেটে নিয়েছি। তো কাগজটা দেওয়ার পর আমি এখন কেকের ব্যাটারটা একটু উপর থেকে ঢেলে দিব, আর ঢেলে নেওয়ার পর অবশ্যই কিন্তু ট্যাপ করে নিতে হবে, যাতে করে ভেতরে কোনো বাবলস থাকলে সেটা বের হয়ে যায়। আজকের কেক তৈরি করব চুলাতে, সেজন্য আমি একটা প্যান নিয়েছি, আর প্যানে দিয়েছি হাঁড়ি পাতিলের একটা স্ট্যান্ড দেওয়ার পর দিয়েছি পর্যাপ্ত পরিমাপে পানি। তো পানিটা কিন্তু এখনো ঠান্ডা অবস্থায় আছে, তার মানে আমি চুলাটা এখনো ধরাইনি। তারপর কেক প্যানটা বসিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা আমি একটা কাগজ অথবা টিস্যু দিয়ে বন্ধ করে দিব। চুলার তাপটা এই পর্যায়ে একদম লোতে রেখে 20 মিনিট সময় কেকটাকে স্টিম করে নিতে হবে। 20 মিনিট পর আমি আপনাদের একটা শাঁসলিক কাঠি দিয়ে দেখাচ্ছি যে কেকটা ঠিকঠাক মতো ভেতরে হয়েছে কিনা। শাঁসলিক কাঠিটা একদম ক্লিন, তার মানে কেকটা ঠিকঠাক মতো বেক হয়ে গিয়েছে। এখন আমি কেকটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। চুলা থেকে কেক নামানোর পর অবশ্যই ঢেকে কেকটাকে ঠান্ডা করে নিতে হবে, তা না হলে কেক উপর থেকে ড্রাই হয়ে যাবে। কেকটা আমি ঠান্ডা করে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে কেক প্যানের সাইড থেকে ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে কেকটাকে আমি আনমোল্ড করে নিচ্ছি। তো কেকের যে কাগজটা দিয়েছিলাম সেটা আমি উঠিয়ে ফেলে দিচ্ছি। আর কেকটা কতটা সফট আর ইয়ামি হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। 10 টাকা করে 20 টাকার 2 প্যাকেট বিস্কিট দিয়ে এই কেকটা তৈরি করার পর আমার বাসায় তো একদম সাথে সাথেই শেষ হয়ে গিয়েছে। তো আপনিও যখন তৈরি করবেন আপনার বাসায়ও কিন্তু এই কেকটা একেবারেই থাকবে না পরবর্তীতে খাওয়ার জন্য। তো আশা করি আপনারা আমার এই সহজ রেসিপিটি ট্রাই করবেন, আর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তো আপনারা লাইক দিয়ে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।